ভাই ভোগান্তি মনে করেন সকাল মনে করেন যে 8টা থেকে এই পর্যন্ত মনে করেন 12:30 পর্যন্ত দাঁড়ায় আছি, তবুও দেখতেছি যে সিরিয়াল মেনটেন করতেছি আমরা, আমাদেরকে না দিয়ে মেয়েদেরকে দিচ্ছে বারবার। অনেকে তো চাকরি থেকে বলে আসছে যে আমি টিকা দিতে আসছি, তাদের কি অবস্থা হবে বলেন? সকাল 8টা থেকে লাইনে দাঁড়ায় আছি, নিচে ছিলাম, এখন সিরিয়ালে উপরে আইছি, এখনও লাইনে দাঁড়ায় আছি। 2-3টা ভোট যদি হইতো তা সবারই সুযোগ সুবিধা ভালো হইতো, এত যানজট হইতো না, নিরিবিলিভাবে দিয়ে সবাই যাইতে পারতো আর কি। আমি আইসি হলো 8টার দিকে, 8টার দিকে আইসা আধা ঘন্টা হয়েছে পাইছি টিকিট। কষ্ট হয়েছে, দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হয় না। সিরিয়াল তো কেউ মানে না, যে সিরিয়ালে দাঁড়াইছে ওনাদেরকে দেওয়া হয় না, যে বাহিরেতে আসতে আসে আত্মীয় স্বজন যারা কর্মী কাছে কাজ করে আত্মীয় স্বজন এগুলো আগে দিয়ে দেয়, অথচ আমরা যে সিরিয়ালে দাঁড়িয়েছি আমাকে কোনো মূল্যই নেই। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আর ভোগান্তি তো হইবে, একটা কেন্দ্র অনেক মানুষ, হাজার হাজার মানুষ সিরিয়াল ধরে রাখছে, এখনো ভিড়। যে সকল টিকা গ্রহণকারীরা আসছে মূলত তারা যে আসছে তাদের উপস্থিতি এখানে আমরা নিশ্চিত করছি, এবং তারা টিকা দেওয়ার পর তাদের যে ডাটাবেসগুলো রয়েছে, তাদের এনআইডি নাম্বার, তাদের ফোন নাম্বার এবং তাদের নাম এনআইডি অনুযায়ী সেগুলো আমরা একটা লিখিত ডাটাবেস রেডি করছি, যাতে সিটি কর্পোরেশন পরবর্তীতে তাদের সার্টিফিকেট বা আদার্স কোনো কাজে সেগুলো সঠিকভাবে উত্তোলন করতে পারে এবং সঠিকভাবে সেই বিষয়গুলো গুছিয়ে রাখতে পারে। সেই হিসেবে আমরা এই কাজগুলো করে যাচ্ছি অ্যাজ এ ভলান্টিয়ার হিসেবে সকলের সহযোগিতার জন্য। একটা রুমে 2টা বোথ আছে, এটা তো চিকিৎসা, এটা একটা ইঞ্জেকশন, আপনাকে যেন তেনভাবে দিয়ে দিতে পারবে না, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। একটা মানুষকে 1 মিনিট সময় লাগে, 30 সেকেন্ড সময় লাগে, আপনি হিসাব করেন 700 লোকের, যেহেতু আপনি লাইনে থাকতেই হবে। এখানে যারা ভলান্টিয়ার করতেছে তাদের কি আত্মস্বজন আছে, না ভাই ব্রাদার আছে, না পরিচিত কোনো কিছু আছে? কোনো কিছু নাই। আমরা মানুষের সেবা দেওয়ার জন্য এখানে ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছি। তোমারটা 10 মিনিট পরে হইতে পারে, 1 ঘন্টা আধা ঘন্টা পরে হইতে পারে, হবে। আমরা শিওর দিছি 100% হবে। আমরা একটা লোকে ক্যাবেট ইঞ্জেকশন না দিয়ে আমরা এখান থেকে বিদায় করবো না, যাদের নাম তালিকা অন্তর্ভুক্ত আছে।